মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমার শরীরটা খুবই খারাপ জানো তো। আজকে রবিবার, আজ সকালবেলা হাঁটতে যাওয়া হলো না, মানে শরীরটা এতটাই খারাপ লাগছিল জানো তো। তাই ভাবলাম আজকে একটু ধীরে ধীরে দিনটাকে শুরু করি। সকালবেলা ঘুম থেকে উঠেছি, যেমন উঠি তেমনই উঠে পড়েছি, কারণ ঘুমটা তো ভেঙে যায় সকালবেলা, সেই জন্য আর ঘুমিয়ে পড়ে থাকতে ইচ্ছা করে না। উঠে তোমার একটু গরম জল খেলাম, বাসি ঘর দালানটা তোমার ঝাড় দিলাম, বাসি জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে এখন গোপালের স্থানে এসেছি। গোপালকে তুলে স্নান টান করিয়ে সাজিয়ে গুছিয়ে গোপালের সেবা দেবো, তারপরে যাবো তোমার চা করতে। আজকে যে ভয়েস ওভারটা করছি সেটা হচ্ছে তোমার সোমবারের সকাল, এখন মানে বাজে তোমার বেলা 12টা। কারণ শরীরটা সকালবেলা থেকে মনে হচ্ছিলো যেন কথাটা ঠিক ভালো লাগছে না শুনতে, কিংবা তার আগের দিন রবিবার দিনকেও ভয়েস ওভারটা করতে পারছিলাম না, এতটাই মাথা যন্ত্রণা হচ্ছিল। ওই জন্য বাধ্য হয়ে আমাকে এই সোমবার দিনকে সকালবেলায় 12টার সময় এখন কাজবাজ সেরে আমি এখন ভয়েস ওভার করতে বসেছি। আগের দিনের ব্লগেতে পিয়ালি মাইতি বলছিলে কেন যে ভিজতে গেলে, আমার কপালে আছে গো, আর বললে হবে। আসল কথা, তখন তো কারেন্টটা চলে গেছিলো, আকাশটা কালো হয়ে গেছিলো, ঘরপরগুলো যেন সে অন্ধকার অন্ধকার মতো লাগছিল না। খানিকটা ভয় পাচ্ছিলাম যে এইখানটাতে বসে খাবো টেবিলে, তার থেকে বরঞ্চ গেটের সামনেটাতে বসে খাই, একটু হাওয়াও লাগবে, আলো আলো আছে ওখানটাতে, খাওয়া হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। মানে কপালে আছে আর বললে হবে। আর আমি লাইভ করি না এই কারণে, মানে লাইভ অন করলে না কেউ থাকে না, বুঝলে তো। নাহলে ভেবেছিলাম যে অন্তত সপ্তাহে একটা দিন ভিডিও অফ করে দিয়ে লাইভে আসবো, যে সবার সঙ্গে একটু গল্প করবো। তারপরে দেখলাম কেউ অন থাকে না, দুই একটা বন্ধু ছাড়া আর কেউ থাকে না বলে এমনি দূর থাকে না, যখন এসে আর কি বলবো বলো না। আর আমার তো সারাদিনের কাজ কর্ম তোমরা তো সবই দেখতে পাও, ওই জন্য আমি বলি না থাক, লাইভ বন্ধ করে দিয়েছি। ফেসবুকেও মাঝে মাঝে লাইভে আসি, তখনও দেখি কেউ থাকে না, তো এই আমি একা একাই ভ্যাজ করে বকে বকে চলে যাই জানো তো, কী বলবো আর। আর নূপুর বলছিলে অ্যান্টিবায়োটিকের পুরো মানে কোর্সটা করতে হয়। হ্যাঁ গো জানি, আমি অ্যান্টিবায়োটিক না পুরো কোর্সটা, মানে 5টা করে ট্যাবলেট থাকে জানো। আমি ওই 2-3টে খাওয়ার পর দেখি যখন সুস্থ হয়ে যায় তখন আমি আর খাই না, আবার রেখে দিই। কিন্তু এবারে মনে হচ্ছে পুরো কোর্সটাই কমপ্লিট করতে হবে, একদম আমাকে মানে ফেলে দিয়েছে জানো তো। হয়তো আমি ক্যামেরার সামনে আসছি হেসে হেসে, কিন্তু ভেতরে এত কষ্ট হচ্ছে মানে বলার মতো নয়। প্রজাপতি বিস্কুট নিয়ে চলে আসছি। প্রজাপতি বিস্কুট খেতে গেলে প্রজাপতির মতো গান গাইতে হবে, প্রজাপতি প্রজাপতি। ছাড় তুই, ছেড়ে আমি লাগাচ্ছি। ঠিক আছে, এই হলো তোমার রবিবারে সকালের টিফিন, পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু সেদ্ধ আর মুড়ি। আর এই পাখাটা বন্ধ করি, পাখাটা থেকে নালে আওয়াজ আসবে। আর এই বসে আছি, মুড়ি খাওয়া হয়ে গেল, বাসনগুলো সব মেজে ধুয়ে নিয়ে চুপ করে বসে আছি। ভালো লাগছে না শরীরটা একদম, মাথাটা যেন কি যন্ত্রণা হচ্ছে, গলাটা কালকের থেকে যেন একটু ভালো আছে, কিন্তু নাকটা প্রচণ্ড যেন সেই মানে সবসময় সেই এরম করেই যাচ্ছি, বিরক্ত লাগছে, ভালো লাগছে না শরীরটা। যেন সর্দি হলে কী হলো তো, গোটা শরীরটা সেই ম্যাচ ম্যাচ করে না, ওরকম ম্যাচ ম্যাচ করছে, চোখগুলো যেন হচ্ছে ধোঁয়া লাগছে, গরম হয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে, ভালো লাগছে না। সেই সকালবেলা আজকে হাঁটতে যাইনি, কিন্তু ঘুম ভেঙে গেছে সে 5টার আগে, কিন্তু উঠিও নি। আমি আবার এপাশ ফিরে ওপাশ ফিরে শুয়ে মানে ঘুমানোর চেষ্টা করছিলাম, ঘুমিয়েও পড়ছিলাম। আবার তখন 5:45 এরকম বাজে, তারপরে আর দূর এতবার চেষ্টা করে করে ঘুমানোর দরকার নেই, উঠে পড়ি। উঠে মুখ ফুক ধুয়ে একটুখানি ঘরে বসে বসে না একটু এক্সারসাইজ করি বলে একটুখানি 10-15 মিনিটের মতো এক্সারসাইজ করলাম, একটু কোমরের ব্যায়াম করলাম, একটু পায়ের করলাম, করে তারপরে বাসি জামা কাপড় ছেড়ে ঘর দালানটা বাসি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়ে আর গোপালের স্থান মুছে গোপালকে ঘুম থেকে তুলে গোপালকে খেতে পেতে দিয়ে আর তারপরে চা বসালাম। চাটা বসিয়ে বিছনা সব গুছিয়ে ফেলেছি, কাজ মোটামুটি করে ফেলেছি। তারপরে চা পা খেয়ে ভিডিওটা কালকে তো করতে পারিনি, অর্ধেকটা করেছিলাম অর্ধেকটা করিনি, তো কী করবো, আজকে বসে বসে ভিডিওটা এডিট করলাম। তারপরে ফেসবুকে তো তারপরে তোমার করলাম, একটা ভিডিও বানিয়ে পোস্ট করলাম, কারণ ফেসবুকে তো ওরকম অসুস্থ হয়ে করে ভিডিও বানালে আর হবে না, ওখানে একটুখানি চনমনে হয়ে দেখানোর চেষ্টা করলাম, ভিডিওটা বানালাম। যাই হোক, বানিয়ে নিয়ে তারপরে তোমার করলাম, আলু সেদ্ধ বসালাম। আমি দেখো না কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। আলু সেদ্ধ বসালাম, আলু সেদ্ধ করে খেয়ে বাসনগুলো মেজে এখন এই বসে আছি। আর না একটুখানি ক্যামেরাটা অন করি, তো করলাম চান ফান করে নিই, কারণ বেলার দিকে ট্যাঙ্কের জলটা একদম আগুন হয়ে যাচ্ছে, এখনও আগুন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তবু একটুখানি খুললে জলটা ঠান্ডা হয়ে যাবে, চানটা করে নিই।
আর আমি ও চানটা করে বেরোলে আমি বললাম তাহলে আমিও চানটা করে একবারে পুজো করে নিই, নিয়ে তারপরে একটুখানি বসে রেস্ট হবো, যদি ভালো লাগে আমি বলেছি রান্না করে না, আমি বলেছি তুই অর্ডার করে দে খাওয়ার, তাহলে চলে আসবে খেয়ে নেবো। এখন দেখা যাক, ভাত তো বসাবো, ভাতের সঙ্গে মাছ আছে, দেখি মাছ ভাজা, ভাত, ডাল, আলু ভাত এরকমও করে দিতে পারি। এদিকে একদম ইচ্ছা করছে না, না ভিডিও বানাতে ইচ্ছা করছে, না তোমার করতে ইচ্ছা করছে, না রান্না করতে ইচ্ছা করছে। আর নাহলে আমাদের রবিবার দিনকে মানে সাধারণত আলু সেদ্ধ মুড়ি আমরা খাই না, কিছু না কিছু বানাই, হয় ডিম টোস্ট বানাই, নাহলে স্যান্ডউইচ বানাই, নাহলে চপ বানাই, যাও না যাও কিছু হয়। আজকে আলু সেদ্ধ মুড়ি, তনু বলছে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো, আমার কোনো ব্যাপার নেই। জি ঠিক আছে, তাহলে আলু সেদ্ধ মুড়ি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নেই। ওইটা দিয়ে খেয়ে এখন একটু বসে আছি, ওই ভিডিওটাকে করতে দিয়েছি, মানে আপলোডে বসিয়েছি, এই থাম্বনেল আর একটুখানি রেডি করে নেবো। তো চলো এখন রাখি, তুমি স্নান করতে যাও। আগের দিনে সুস্মিতা চক্রবর্তী খুব সুন্দর কমেন্ট করেছে, তোমার কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো। হ্যাঁ দেখি কি বলো তো, ডায়েরি লিখতে গেলে না মনের কথাগুলো ডায়েরির মধ্যে লেখা হয়। এখন তো আমার ইউটিউবে ব্লগ চলে, মনের কথাগুলো তোমাদেরকেই শেয়ার করে দিই, ওই জন্য আর ডায়েরি লেখা হয় না। কিন্তু এমনও অনেক কথা আছে যেগুলো ধরো আমি ইউটিউবে শেয়ার করতে পারি না, সেগুলো হয়তো ডায়েরিতে লিখতে পারবো। পুজো করেও না বেশ খানিকক্ষণ বসেছিলাম পাখার তলায়, আবার তারপরে উঠে এসে আবার ভাতটাকে বসালাম, মাছটাকে ফ্রিজ থেকে বার করে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর বরফটা ছেড়ে গেছে, আর এখন মাছটাকে ভেজে নিচ্ছি। আর তোমার বার করে রেখেছি, মাছের ডিম একটু বার করে রেখেছি জানো, মাছের ডিমটা একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বেশ বড়া করব, মাছের ঝোল করবো ভেবেছিলাম, কাঁচকলা ছিল, পেঁপে ছিল। হ্যাঁ বললাম যে একটু ঝোল ভাত করি না, লেবু নিগড়ে খাওয়া হয়ে যাবে। বলে না, ঝোল ভাত তো রেগুলারই ঝোল ঝাল খাওয়া হচ্ছে, আজকে এমন হচ্ছে এক কাজ করে মাছ ভাজা রেখে দাও, মাছের ডিমটা বড়া করো, তুমি সেটা খাবে আমি খাবো না, আর গরম ভাতে জল ঢেলে দেবে। আলাম যা বাবা এরম খাওয়াবে, বলছে হ্যাঁ একটু আলু সেদ্ধ বসিয়ে দাও। তারপরে আবার আমাকে আলু সেদ্ধ বসাতে হলো। আর এই এখন মাছের ডিমে 4 পিস বড়া হয়েছে, 4 পিস বড়ার মধ্যে আমি 3 পিস খেয়েছি আর 1 পিস রেখে দিয়েছি, কারণ আমার বড়াটা ভাজার পর না তোমার একটু গরম গরম ঝাল ঝাল করে ভেজেছি, তো বেশি করে একটু লঙ্কা দিয়ে বেশ ভালো লাগছিল খেতে জানো তো। তারপরে বড়াটা ভাজতে দিয়ে জামা কাপড়গুলো স্নান টান করে তো শুকনো করতে দিইনি, ওই একবার করে বসছি আর একবার করে তোমার উঠে উঠে এসে কাজ করছি জানো তো, শরীরটা এতটাই খারাপ লাগছে। তো এই এখন জামা কাপড়গুলো তোমার শুকনো করতে দিয়েছি, জামা কাপড় বলতে সেরকম কিছু না, ওই নাইটি, হ্যাঁ গামছা, এগুলো রেগুলারই অল্প করে একটু করে সার্ফ দিয়ে দিই, আর এখন তো ট্যাঙ্কের জল গরম একটু ভিজিয়ে রেখে দিই, তারপর একটু থুবে দিই, দিয়ে মানে ধুয়ে পরিষ্কার করে দিই। এতে কি বলতো জিনিসপত্র পরিষ্কার থাকবে, ওই আছাড় মেরে মেরে কাচতে না আমি আর এখন পারি না জানো তো। আগে আছাড় মেরে মেরে তোমার জামা কাপড় ছিঁড়ে ফেলার খাপ জানো তো, মানে অল্প পাউডার দিয়ে আছাড় মারতে মারতে রোদ্দুরে বসে বসে সে একদিন গেছে। এখন ভাই আমি ওরম পারি না, এখন একটু বেশি করে সার্ফ দিয়ে আর ওই ট্যাঙ্কের গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দিই, আর চান করার সময় পা দিয়ে মারিয়ে হোক ধুয়ে থাবে হোক একদম ধুয়ে পরিষ্কার করে দিই, কারণ আমার জামা কাপড় বেশি নোংরা হয় না, রেগুলারে তো অল্প অল্প করে পাউডার দিয়ে কেচে দিই ওই জন্য। আজকে রান্না সেরকম কিছু হয়নি, ভাত করেছি, আলু সেদ্ধ দিয়েছি, আর মাছ ভাজা আর মাছের ডিমের বড়া করেছি। তারপরে সামনে থেকে দেখাই, ভাতে একটু জল ঢালবো বলে ভাতটাকে ঠান্ডা করতেও দিয়ে দিয়েছি। দেখো ভাতটাকে ঠান্ডা করতে দিয়েছি, চাড়িয়ে দিয়েছি, ঠান্ডা হয়ে যাচ্ছে, এটাতে জল ঢালবো। এখানে আলু তেল লঙ্কা দিয়ে মেখেছি, পেঁয়াজ কেটেছি, আর এখানে মাছ ভাজা করেছি, আর মাছের ডিমের তোমার বড়া করেছি। আমি বলেছিলাম যে কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করি, কাঁচকলা আলু আছে, মাছ দিয়ে ঝোল করে লেবু নিয়ে খাওয়া হবে। না আমার ঝোল খেতে ভালো লাগে না, তাহলে কি খাবে? এবার শুক্তো ফুক্তো আজকে আমার করার মতো ক্ষমতা নেই, ওই জন্য আমি শুক্তো করতে পারিনি। না আমি তুই বলিস নি, মানে আমি বলছি, মানে আমার ভালো লাগে না। আমি বলেছিল একটু মাছের ঝাল করি, বলে রোজই ঝাল ঝোল খাচ্ছি, তার থেকে তুমি ডাল আলু ভাতে করো খাওয়া যাবে। একবার বলেছিল পেঁয়াজি করতে, তারপরে আবার পিঠে লাগছে বলে আর বলছে না পেঁয়াজি আর করতে হবে না। তুই তো এই তো বললি পেঁয়াজি খাবো না, তাহলে আর মিথ্যে কথা বলছিস? এই পিঠে যে লাগছিল তাহলে না পেঁয়াজি করবো না আমি। নিজের মনের ইচ্ছেটা নয়, আমি মাছের ডিমটা খাই অন্য দিনকে, এখন খাবো না আমি, তাহলে বাজে না খাই না, আগের বারে তাহলে খেলি। চল এখন খেয়ে নিই আমরা, ওর সঙ্গে তর্ক করলে বেশি তর্ক হয়ে যাবে, জুতোটা উল্টানো নেই দেখ, নাহলে আবার ঝগড়া লাগবে।
তোমার রাতের ডিনার এটা হচ্ছে তোমার ওই সাম্বার, এটা আর একটা কিসের দিয়েছে, নারকেল ফারকেল হয়তো। আর এই হলো তোমার ধোসা। প্রতি রবিবার না আমাদের এখান থেকে ধোসা বিক্রি হয়। আজকে আমার আর ভালো লাগছে না রান্না করতে, মানে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছি, কিন্তু নিলে কি হবে, একদম মানে ঘুমোতে পারছিলাম না, নাকটা পুরো বন্ধ হয়ে যাচ্ছে। আবার আমি একটু দোকানেও গেছিলাম, বিস্কুট, মুসুর ডাল, গোপালের চিড়ে, মুরগি, খেজুর সব ফুরিয়ে গেছিলো, কিচ্ছু নেই। গোপালকে আজ দুপুরবেলা আম দিয়েছিলাম, কী দেবো ভাবছিলাম, ওই জন্য আমি বলি না একটু তো বেরোতেই হবে, বলে তনু করলাম চল না একটুখানি সামনের দোকানটাতে যাই, বলে একটু রেডি হয়ে সামনের দোকানটাতে গেছিলাম, গিয়ে আর তোমার একটু নিয়ে আসলাম, নিয়ে এসে ওগুলো রেখেছি। ওগুলো কী নিয়ে এসেছি কালকে দেখাবো, এখন আজকে আর ভালো লাগছে না। আর এখান দিয়ে যাচ্ছিলো, আমরা ওখান থেকে আসার সময় চপ, কথা বলতে বলতে স্টোরেজটা ফুল হয়ে গেল, উড়ি ঘাটটা একটু এরম করলাম লেগে যাচ্ছে। তো চলো বন্ধুরা, আজকে আর ভালো লাগছেই না একদম। আর খেয়ে নিয়ে বরঞ্চ একটু ওষুধ খেয়ে শুয়ে পড়ি। আর দুপুরবেলা ঘুমটা তো হয়নি না, নাকটা খালি বন্ধ হয়ে যাচ্ছে ভালোভাবে করে, অসহ্য লাগছিলো বলে ঘুমোতে পারছিলাম না। কাজ সবই করেছি কিন্তু ঘুমটা হয়নি। তো চলো আজকে রাখি, কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। কী কথা বলছিলাম আর তারপর ভুলে গেছি আবার। যাই হোক, তনুগুড়ি এখানে ধোসা খাওয়া স্টার্ট করে দিয়েছে। ভালো খেতে রে, খালি টেস্টি।